ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাইকার্স ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাইকার্স ভাইদের জন্য বরাবরই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো বা শেয়ার করব। এটা হলো, আমরা সুজুকি জিক্সার মনোটন বাইক বা নতুন বাইকগুলো কেন আমরা 2000 কিলোর মধ্যে ইঞ্জিন অয়েল 4টা চেঞ্জ করতে বলি, আর 1000 কিলোর মধ্যে কেন অয়েল স্টেনার ক্লিন করি, সেই বিষয় নিয়ে কথা বলবো। এখন কথাটা হলো, 2000 কিলোর মধ্যে আমরা ইঞ্জিন অয়েলটা 4টে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে এই কারণে বলি। প্রথমে 300 থেকে 400 কিলোর মধ্যে একটা অয়েল চেঞ্জ করা হয়। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিতরে অনেক পার্টস। এই পার্টসগুলো কি হয়, দ্রুত ক্ষয় হইলে, যেমন আপনি বাইকটি স্টার্ট দেন, সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েলটা যেখানে যেখানে প্রবেশ করে, এই ডাস্টগুলা মোবিলের সাথে মিক্সচার হয়ে সব পার্টসগুলোর মধ্যে প্রবেশ করে। সেক্ষেত্রে আপনার কি হবে, হয়তো আস্তে আস্তে সাউন্ড আসবে। যে কোনো সাউন্ড রোগ হইতে সময় লাগে না, কিন্তু রোগটা সারতে অনেক সময় লাগে। এই কারণে আপনারা ইঞ্জিন অয়েল 4টা 2000 কিলোর মধ্যে চেঞ্জ করতে বলি, যাতে আপনার প্রথম যে ময়লাগুলো দ্রুত ক্ষয় হয়, ওই ইঞ্জিন অয়েলটা আপনারা কি করবেন, 300 থেকে 400 কিলোর মধ্যে চেঞ্জ করবেন, যাতে ময়লাগুলা ইঞ্জিন অয়েলের সাথে বাইর হতে পারে। আর পরেরটা আপনি সার্ভিসে, যেদিন সার্ভিস করবেন সেদিনে ওইটা অয়েলটা চেঞ্জ করবেন। তারপর আর একটা কাজ হলো, সেটা হলো, এইখানে একটা অয়েল স্টেনার দেখতে পাচ্ছেন। এই যে অয়েল স্টেনার, যে আমি দেখাই দিচ্ছি, দেখেন অনেক ময়লা। এই ময়লাটার নাম হচ্ছে মাইক্রো ডাস্ট ময়লা। এটা চোখে দেখা যায় না, এটা নাড়লে বোঝা যায়, মানে নাড়লে এটা দানা দানা, মানে নোয়ার গুঁড়ে যেরকম দানা দানা, সেই রকম এই মাইক্রো ডাস্ট ময়লাটা। অবশ্যই আপনারা প্রথম সার্ভিসে বা 1000 কিলোর মধ্যে অবশ্যই অয়েল স্টেনারটা ক্লিন করে নেবেন। বাট যদি আপনি সার্ভিসে যান, যদি ওরা কেউ করে না দেয়, আপনি নিজেই বলবেন, ভাই আমার অয়েল স্টেনারটা ক্লিন করে দেবেন। যদি আপনি অয়েল স্টেনারটা ক্লিন করেন, সেই ক্ষেত্রে আপনার বাইকের কি কি সমস্যার সমাধান হবে, সেই বিষয় নিয়ে আমি কথা বলি। প্রথম ধাপ হলো, আপনার এই অয়েল স্টেনারটা দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েলটা ফিল্টারিং হয়ে আবার অয়েল স্টেনার হয়ে হেডের মধ্যে প্রবেশ করে। কারণ সেই জায়গার মধ্যে যদি আপনার 200টা ছিদ্রের মধ্যে যদি 100টা ছিদ্র অফ হয়ে যায়, তাহলে আপনার ইঞ্জিন অয়েলটা কম উঠবে। এই কম ওঠার কারণে আপনার কি হবে, ইঞ্জিনটা ওভারহিটিং শুরু হবে। আপনার ক্যামের মধ্যে যে অয়েল, ইঞ্জিন অয়েলটা উঠে বা হেডের মধ্যে উঠে, সেই জায়গায় আপনার অয়েলটা কম উঠবে। ইঞ্জিনটা মানে ক্যামগুলো দ্রুত নষ্ট হবে আস্তে আস্তে, মানে অনেক প্রবলেম দেখা দেবে। এইগুলো আপনি প্রথম সার্ভিসে অয়েল স্টেনারটা ক্লিন করে নেবেন। আর 2000 কিলোর মধ্যে আপনারা নতুন বাইকগুলার অয়েলটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার বাইকের আর প্রবলেমগুলো হবে না। তাহলে লংজিভিটি আপনারা পারফরমেন্সটা ভালো পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিও শেষে একটা কথাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।